পাঠশালা খোলা, মেলা খেলা চলছে সবই, ভিড় জমছে উৎসবে। বন্ধ শুধু স্কুল, 2 বছর হতে চলো বন্ধ স্কুলের দরজা। বিশ্ব ব্যাংকের শিক্ষা সংক্রান্ত গ্লোবাল ডিরেক্টর আমি সাবেদ্রার মতে অতিমারিতে স্কুল বন্ধ রাখা অযৌক্তিক। বিশ্ব ব্যাংকের এই কর্তার দাবি, করোনা সংক্রমণ রুখতে স্কুল বন্ধ রাখা জরুরি। এর কোনো প্রমাণ মেলেনি, কোনো যুক্তিও পাওয়া যায়নি। রেস্তোরাঁ, পাঠশালা, শপিং মল খোলা, স্কুল বন্ধ, এটা অর্থহীন। এক্ষেত্রে কোনো অজুহাতই খাটে না। করোনার নতুন ঢেউ এলেও সবার শেষে স্কুল বন্ধ করা উচিত। বহু দেশে স্কুল বন্ধ রাখার পরেও করোনার নতুন ঢেউ এসেছে। ফলে তথ্য বলছে সংক্রমণ ছড়ানোয় স্কুলের প্রভাব নেই। ভারতের মতো দেশে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ক্ষতির আশঙ্কাই বেশি, বলছেন বিশ্ব ব্যাংকের শিক্ষা সংক্রান্ত গ্লোবাল ডিরেক্টর। তার মতে ভারতে স্কুল বন্ধে শিশুদের শিক্ষার মান এক ধাক্কায় নেমেছে। ভবিষ্যতে এই পড়ুয়াদের আয় বছরে 9% পর্যন্ত কমতে পারে। 2020 সালে বিশ্ব ব্যাংকের রিপোর্টে আশঙ্কা করা হয় স্কুল বন্ধের জন্য ভবিষ্যতে ভারতে $40,000 কোটি আয় কমতে পারে। তাহলে কি ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে করোনাকালে স্কুল খুলে দেওয়াই উপায়? আইসিএমআর এর স্টাডি সেরোসার্ভাইলেন্সের রিপোর্টে অনেক শিশু ইতিমধ্যেই অনক্রমতা বা ইমিউনিটি তৈরি হয়ে গেছে, তাদের অ্যান্টিবডি আছে। আমরা মনে করি সবার শেষে বন্ধ হওয়া উচিত স্কুল, সবার আগে খোলা উচিত স্কুল। স্কুল বন্ধ রেখে 2 বছরের বেশি সময় ধরে ছেলে মেয়েদের শুধু শারীরিক স্বাস্থ্য না, তাদের মানসিক অবস্থারও কিন্তু অবনতি ঘটছে। স্কুলগুলো আর তো বন্ধ রাখার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না।